নমস্কার বন্ধুরা, নবমিতা কিচেনে আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাচ্ছি কচুর শাক। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। কচুর শাকটাকে একটু সেদ্ধ করে নেব। কড়াইতে দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার কেটে রাখা কচুর শাকগুলো দিয়ে দেব। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য এটাকে সেদ্ধ হতে দেব। কচুর শাকটা আজ চিংড়ি মাছ দিয়ে বানাবো, তাই খানিকটা চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। 5 মিনিট ধরে শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনা তুলে অ্যাড করে দেবো 1 চামচ হলুদ। হলুদটা কিন্তু শুরুতেই দিইনি, শাকটা একটু মজে আসলে তারপর দিচ্ছি। শুরুতেই হলুদ দিলে অনেক সময় কিন্তু সেদ্ধ হতে প্রবলেম হয় বা সবজি শিটে হয়ে যায়, তাই একটু মজে আসার পর হলুদটাকে ইউজ করলাম। শাকটা সেদ্ধ হতে হতে কী মশলা বানাচ্ছি সেটাও দেখে নাও। এখানে নিয়ে নিয়েছি কয়েকটা রসুনের কুচি, 1/2 ইঞ্চি আদা আর কিছুটা কাঁচা লঙ্কা। কচুর শাকটা এখানে সেদ্ধ হয়ে গেছে। ওই 5 থেকে 8 মিনিট মতো কিন্তু এটাকে সেদ্ধ করতে লেগেছে। এবার এটা নামিয়ে জল ঝরিয়ে নেব। এভাবে হাতা দিয়ে চেপে চেপে কিন্তু এক্সট্রা জলটাও বার করে নিচ্ছি। এতে করে কিন্তু রান্না করার সময় খুব বেশিক্ষণ ধরে এটাকে রান্না করতে হবে না। এবার সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছ ভাজার তেলেই কিন্তু শাকটাকে রান্না করব। এতে করে শাকের স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে। এই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দেব 1 চামচ কালো জিরে। কালো জিরেটা হালকা ফ্রাই হলে তাতে কুটে রাখা মশলাটাও অ্যাড করে দেব। এবার দিয়ে দেব কিছুটা গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ করে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনের গুঁড়ো আর সামান্য রেড চিলি পাউডার। মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা কচুর শাকটা অ্যাড করে দেব। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে কষিয়ে এটাকে কিন্তু রান্না করতে হবে। হাফ চামচ মতো চিনিও দিয়ে নেব, এতে করে কিন্তু স্বাদের ব্যালেন্সটাও ঠিক থাকবে। দেখো খুব ভালো করে মশলার সাথে কিন্তু মিশে গেছে। এর ভেতরে যে এক্সট্রা জল আছে এটাকে কিন্তু টানাতে হবে। আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও অ্যাড করে দিচ্ছি। আরও কিছুক্ষণ ধরে শাকটাকে রান্না করে নেব, যতক্ষণ না শাকের ভেতরে এক্সট্রা জলটা টেনে আসছে। দেখো অনেকটাই জল টেনে এসছে, শাকটা শুকনো হয়ে এসছে, তোমরা দেখে বুঝতে পারছো। দেখো কতটা শুকিয়ে গেছে, কড়াইয়ের গা থেকে কিন্তু ছেড়ে আসছে। এই পর্যায়ে কিন্তু শাকটাকে নামিয়ে নেব। এই সময় বুঝতে হবে যে শাকটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এইরকম কচু শাক হলে আর তো কোনো কথাই নেই, যেন এক থালা ভাত শেষ হয়ে যাবে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।